আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে তৈরি করেছিলাম পেঁয়াজু। আর এই পেঁয়াজুগুলো আমি তৈরি করেছিলাম চিংড়ি মাছের মাথা এবং মসুরের ডাল দিয়ে। তো অনেকেই বলতে পেরেছেন, আবার অনেকেই বলতে পারেননি। তো সবার সুবিধার্থে আমি রেসিপিটি শেয়ার করছি। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছের মাথা, আর এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জারে। ব্লেন্ডারের জারে নেওয়া হয়ে গেলে আমি সব কিছু একদম মিশ করে একটু ব্লেন্ড করে নিব। আস্তা থাকলে মুখে লাগবে, তাই মিশ করে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলোকেও আমি একটু পেস্ট করে নিচ্ছি। ডাল আর চিংড়ি মাছের মাথা পেস্ট হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেশি রসুন থেতো করে। তো এখানে দিয়ে দিলাম ধনে পাতা, আরও আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, লবণ দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি দুটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি একদম কুচি 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 করে কেটে নিব, একদম মিহি কুচি, যাতে বাচ্চাদের মুখে না লাগে। আর কাঁচামরিচগুলো ভীষণ ঝাল ছিল, যে কারণে আমি মাত্র দুটোই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে দিবেন। তো যে আমার কাঁচামরিচ কাটা হয়ে গিয়েছে, সরাসরি দিয়ে দিলাম আমি কাঁচামরিচগুলো। এবার সব কিছুকে একদম সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি পেঁয়াজগুলোকে একটু কচলে কচলে নরম করে নিচ্ছিলাম। তো সব কিছু আমি এবার একদম ভালোভাবে মাখাঝোঁকো করে নিব। এই মাখাটা যত বেশি ভালো হবে তত বেশি পেঁয়াজগুলো খেতেও কিন্তু মজা হবে, কেননা মাখার উপরেই নির্ভর করতেছে আপনার সব উপকরণগুলো মিশলো কিনা। তো এখন আমি সরাসরি তেল গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, কেননা চুলার আঁচ বাড়িয়ে রাখলে উপরে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। আমি একবার ভেজে উঠাতেই সব খাওয়া শেষ হয়ে গেছে। আমি দ্বিতীয়বার আবার ভেজে তুলে শুকনো মরিচও ভেজে নিলাম। তাই এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।